বক্তব্যটা ক্লিয়ার করতে হবে, কারণ এটা নিয়ে বিশ্বব্যাপী আমার কিছু ভাইয়েরা আছে যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না। আমি এর চেয়ে বেশি খারাপ কথা বলতে পারি না, আমি বলতে পারি কিন্তু আমি বলবো না আর কি। আমি রাজনীতি করি, আমি একজন জাতীয় পর্যায়ে আমার সঙ্গে অনেকে মানে আমাকে, আমি বলি না। তবে যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না, ওদের কথা বলার স্বাধীনতা আছে, ওরা আমাকে গালিগালাজ করার স্বাধীনতা আছে, আর আমি একটা সত্যি কথা বলতে পারবো না সেই স্বাধীনতা আমার নাই। আমি রাজনীতি করে এমন ঠেকাই ঠিকছি যে আমি সত্যি কথাগুলো বলতে পারবো না, বললেই ওরা উল্টাপাল্টা কথা বলতে থাকবে। রাজনৈতিক স্বাধীনতা, বক্তব্যের স্বাধীনতা, এটা আপনারা যারা বাইরে আছেন আপনাকে তো অর্জন করেন নাই, এই অর্জন আমরা করেছি। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে অনেক দিন জেলে থেকে, জেলে পচে পচে পরিবারকে ধ্বংস করে দিয়ে আমরা কিন্তু কথা বলার অধিকারটা আদায়। সুতরাং আমাদের কথা শুনুন, আমাদের কথা বোঝার চেষ্টা করুন। নির্বোধরা আমার কথা বুঝবে না। আমি আবারও বলি, দেশে কিংবা বিদেশে যারা নির্বোধ আছে তারা আমার কথা বুঝবে না। আমি বলেছিলাম যে এই সরকার কলমের খোঁজা দিয়ে যেটা লিখে দেবে সেইটাকে আমরা কারেকশন করব, রাজনৈতিক দলগুলো মিলে ঐক্যমতে আসব, তারপরেই আমরা সেটাকে মানবো, এর আগে নয়। আর এটাকে ওই হারামজাদারা বিকৃত করে তারা যারা লিখে দিবেন সেটাই যে আমরা মানবো সেটা না, আমরা এটাকে কারেকশন করব, কারেকশন করে তারপরে আমরা এটাকে আমরা পাবলিশ করবো এবং আমরা মেনে নেব, কিন্তু তার আগে নয়। ওনারা বললেন যে মির্জা আব্বাস সাহেব মানতেই চান না, আর একজন ফ্রান্সে বসে বলতেছেন উনি তো বড় স্বৈরাচার। আরে ভাই, আমি যদি স্বৈরাচারী তোরা দুরাচার। আমি স্বৈরাচারকে তাড়িয়েছি, আমরা স্বৈরাচারকে তাড়িয়েছি, একবার না কয়েকবার। আমরা 90 এরশাদের বিরুদ্ধে এরশাদকে তাড়িয়েছি এবং 90-91 এরশাদ চলে যায়নি। আমরা 81 থেকে 90 পর্যন্ত এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি। ওর বাপ মা ওকে গালিদার স্কুলে ভর্তি করেছিল, আমি খুব শিওর। মির্জা আব্বাস 2 নম্বর কথা বলে না, বাইরের স্কুলে পড়ে আমরা যেটা শিখছি সেটা যদি দেই বেটা তুই সহ্য করতে পারবি না। আমরা 17 বছর হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, আমরা স্বৈরাচার তাড়িয়েছি। আর আপনারা বলেন ওই আপনারা কেউ আমেরিকা কেউ ফ্রান্স বৈশা বৈশা সব করে ফেলাইছেন, আমরা বসে বসে ঘাস কাটছি ঢাকা শহরে। আমার সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো, যদি আমার এই বক্তব্যের বাইরে কেউ কোনো কথা আবার লিখে দেয়, দয়া করে আপনি জবাব দিয়ে সত্যি কথা বলেন মির্জা আব্বাস 2 নম্বর কথা বলে না, 2 নম্বর কাজ করে না, এই কথা মনে রাখবেন। আরেকটা আছে, ওই এই আমেরিকাতে প্রয়োজনে থাকে, আমি খুব আশ্চর্য হয়ে যাই জানেন, আমেরিকা থাইকা এত সুন্দর বাংলা গালি কেমনে শিখলো, এত চোস্ট বাংলা গালি দিতে পারে ভাই। ওর বাপ মা ওরা খুব ভালো শিখাইছে, কিন্তু ওর বাপ মা ওকে গালি দেওয়ার স্কুলে ভর্তি করেছিল, আমি খুব শিওর। এবং ওর বাপ মা গালি দেওয়ার মাস্টার ছিল, আমি খুব শিওর। বাসায় গালি দেওয়া করতো, ওই বাটা ওগুলো শিখছে, বুঝতে পারছেন তো? আমরা তো শিখি না, কিংবা বাইরে থেকে বাইরের স্কুলে পড়ে আমরা যেটা শিখছি সেটা যদি দেই বেটা তুই সহ্য করতে পারবি না। আপনারা এই বক্তব্যটা ক্লিয়ার করে জাতির সামনে তুলে ধরবেন। এই বাংলাদেশে আজকে যে মানুষের যে ভারত বিরোধী যে মনোভাব, এটা ইলিয়াস, পিনাকি, কনক স্যার তারা তৈরি করেছে, এই জন্য হয়েছে। এত সহজে আসে নাই। যেই সময় আপনারা কথা বলতে পারেন নাই, যেই সময় কনক স্যারের বোন জেলখানায় ছিল, সেই সময় আপনারা কই ছিলেন, কোথায় ছিলেন, কি ছিল? একটা পোস্ট করতে পেরেছেন ফেসবুকে। এখন মুখ বড় করে অনেক বিএনপির নেতাও বলে ফেলেন যে বাইরে বসে কিছু মানুষ খায়া দেয়া কাম পায় না। এই কথাটা 7 মাস আগে বলতি, তাইলে বুঝাইতাম। 7 মাস আগে বলিস নাই কেন? আমি বলি ভাই, আমি আমার কথা বলি, আপনার কথা বলি, বলেন কষ্টের কথা আজকে বলি। আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে, আমার নামে মামলা আছে, এই মামলাগুলো সরানো উচিত না? এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে, কোথায় আছে আপনার মামলা? আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি করবো, তখন আসিফ নজরুল ফোন করে, ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন। আরে বেটা, তোর কাছে আমার দেওয়া লাগবে কেন? তুই আগে চাইছিস আমার কাছে, আগে চাস নাই কেন? আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম। এরপরে আজ পর্যন্ত কেউই করে নাই, কেউ করে নাই। আমরা এটার কোনো পক্ষ না, আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা, বেটা চেয়ারটা তো পাইছিস আর বসে গেছিস, চেয়ার কি এমনি এমনি হয়েছে নাকি?